নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য সরকার কি করছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে এমনটাই নিউজ করা হয়েছে যে রমজান চলতেছে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ লাগবে, যে কারণে বিদ্যুতের দাম হয়তো বাড়াতে পারে বা এমন একটা ইঙ্গিত দিছে। সো এই সরকার 2 দিন আসে নাই ক্ষমতায়, অলরেডি দ্রব্যমূল্যর বাজারের খুব খারাপ অবস্থা রমজানে এবং সব কিছুর দাম হাই। এবং সাথে সাথে কি হচ্ছে যে এই যে দেখেন জব্বার মণ্ডল, তাকে কিন্তু এতদিন পর্যন্ত ওইভাবে কেউ হুমকি দামকি দেয়নি, কিন্তু এবারই প্রথম যে কোনো এক নেতা এসে তার কাজে বাধা সৃষ্টি করছে এবং তাকে খুবই বড় সড়োভাবে একটা হুমকি দিছে। এবার আমি সভাপতি, আগের সভাপতি নাই কিন্তু মনে রাখবেন। এটা বাংলাদেশের রাজনীতির জন্য বা আগামী দিনের বিএনপি সরকারের জন্য খুবই নেগেটিভ সাইড, কারণ দিন গেলে তাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে এবং যদি এমনটাই চলতে থাকে তাহলে তাদের ভবিষ্যৎ আরও খুব খারাপ। এবং সাথে সাথে যে এই সরকার হয়তো সপ্তাহখানিক মতোই কি করছে, সরকার গঠন করছে, কিন্তু এর ভিতরেই দ্রব্যমূল্য দামের সাথে সাথে তারা এই যেভাবে ইঙ্গিত দিচ্ছে সব কিছুর দাম বাড়বে, যেভাবে চাঁদাবাজিও ফুটে উঠছে, সুতরাং আলটিমেটলি বাংলাদেশের অর্থনীতিতে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যে স্থিতি থাকবে যে আগামী অনেক কয়েকদিন বা বেশ কিছু দিন যাবৎ মনে হচ্ছে না। খুব দ্রুতই হয়তো বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দল তারা হয়তো মাঠে নামতে পারে বা বড় ধরনের কিছু সৃষ্টি হতে পারে। জিনিসটা তেমনটাই দিকেই যাচ্ছে দেশ, কিন্তু আলটিমেটলি বিএনপি সরকার বা বর্তমান যে সরকার তারেক জিয়া সরকার, এই সরকারকে খুব দ্রুতই এই সব কিছুই বাজার কন্ট্রোল করতে হবে, আপনার সিন্ডিকেট কন্ট্রোল করতে হবে এবং এই যে দ্রব্যমূল্যের দাম, এই যে বিদ্যুৎ খাত সহ জ্বালানি সব কিছুর নাগালের ভিতরে আপনাকে নিয়ে আসতে হবে। যদি সেটা না নেওয়া হয়, যদি সেটা ভোক্তার চাহিদার থেকে বেশি বা ভোক্তার নাগালের বাইরে চলে যায়, তাহলে সরকারের উপরে খুবই নেগেটিভ একটি ইফেক্ট দেখা দেবে এবং যেটা আলটিমেটলি আগামী দিনের জন্য এই সরকারকে চালাতে যেয়ে বা দেশটা চালাতে যেয়ে খুবই কঠিন হয়ে পড়বে।